আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শুরু করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের উদ্দেশ্য করে। ভিডিওটা খুব সহজ রেসিপি, সহজভাবে করার জন্য আজকের এই আয়োজন। পুরো ভিডিও জুড়ে থাকবেন, কেউ স্কিপ করবেন না। দেখেই বুঝতে পেরেছেন সবার প্রিয় তাল। এই তালটা সবাই খেতে অনেক পছন্দ করে। তো আজকে আমি খুব সহজ উপায়ে তালের রেসিপিটা কিভাবে করা হয় বা কিভাবে তালগুলো নেওয়া হয় তা নিয়ে একটু আলোচনা করব। দেখেই বুঝতে পেরেছেন অনেকটাই নরম হয়ে গেছে, তো খুব সহজেই তালটা নিয়ে ফেলবো। তো আমি মুখটাকে এভাবে নিচে দিয়ে দিয়ে কয়েকটা বাড়ি দেওয়ার পরে মুখাটা উঠেই গেল। কেউ স্কিপ করবে না, স্কিপ ছাড়াই কিন্তু ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই সবাই পাশে থাকবে, একটা লাইক একটা কমেন্ট করে আপনাদের সুন্দর মন্তব্যটা অবশ্যই করে যাবেন। তালটা খুব সহজভাবে নেওয়ার জন্য এই রেসিপিটা, এই আয়োজনটা তোমাদের জন্য। তাহলে দেখা যাক কীভাবে করা হচ্ছে। মুখটা খুলে নিয়েছে, এখন উপরে যে খোসাটা কালো কালো যে খোসাটা আছে ওটা এখন সম্পূর্ণ ছেড়ে ফেলে দেব। তো খুব নরম হয়ে গেছে তালটা, আর তালটা নরম হওয়ার কারণে দ্রুত করে নেওয়া হয়ে গেছে। তো মাঝখানে যেটা একটা খোসা আছে ওটাকে ফেলে দিব। ফেলে দেওয়ার পরে পুরাটাই খুলে নেব। দেখতে পেয়েছো দুটা আটি হয়েছে। এই আটির ভিতরের এই শাঁসটাও কিন্তু অনেক সুন্দর, অনেক খেতে অনেক ভালো, অনেক টেস্টি একটা রেসিপির আয়োজনও করা যায়। তো সবাই যদি থাকেন তাহলে ইনশাল্লাহ এক এক করে তালের ফিটার আয়োজনটাও, রেসিপিটাও যে তোমাদের সামনে নিয়ে আসবো সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে। খুব সহজভাবে কিন্তু আমি রেসিপির আয়োজনটা করে ফেলবো। তো তালটা খুব সহজভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন একবারেই তো নরম হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে একটু নরম করে নেব হাতের সাহায্যে। দেখেই বুঝতে পেরেছো হাতের সাহায্যে একটু নরম করে দিই। খুব সহজভাবে কিন্তু এভাবে তালটা খুব সহজভাবে নিয়ে ফেলে। অনেকেই কি করে অনেকগুলো পানি দিয়ে কিন্তু নেওয়া হয়, আমি এখানে পানি ছাড়াই নিয়ে নেব। নরম করে নেওয়ার পরে একটা জালি নিয়েছি, জালির মাধ্যমে হালকা ঘষে 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 সবগুলো তাল নিচেই পড়ে যাবে। এখন দেখো আমি কিভাবে নিচ্ছি, খুব সহজভাবে কিন্তু এই তালটা নেওয়া সম্ভব। ঠিক আছে, যারা এরকম সহজভাবে নিতে পারেন না তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। সবাই সাথেই থাকেন, পাশেই থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখতেই পেলেন যে আমি এক এক করে সব পাশে ঘুরিয়ে 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 এই তালগুলো নিয়ে ফেলেছি। আটে একবারে সাদা করে ফেলবো। এক এক করে দেখেই বুঝতে পারলেন না, এভাবে আমি কিন্তু কয়েকটা নিয়ে ফেলেছি। যেহেতু আমি দুটো তাল নিয়েছি, এখানে একটা তাল শুধু আয়োজনটা দেখাইছি, দুটো আটি ছিল। তো আমি এখানে তিনটা আটি নেব। তো একটা আটি কিভাবে নেওয়া হয়ে গেছে সেটা কিন্তু দেখানো হচ্ছে। সবগুলো তো দেখানো সম্ভব হয় না, অনেক বড় ভিডিওটা হয়ে যায়। তো ভিডিওটা অনেক বড় হলে কিন্তু এত বড় ভিডিও কেউ দেখতেও চায় না। দেখতে পেয়েছেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমার সম্পূর্ণ তালটা নেওয়া হয়ে গেছে। তো ঝুড়িতে করে দেখো কিন্তু কত সুন্দর মাখানো মাখানো হয়ে গেছে, ঘন ঘন করে তালটা নিয়ে ফেললাম। বেশি পানি দিলে কিন্তু বেশি হয়ে যায়। তো আমার তাল সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পেলেন। এখন একবারে সুন্দর করে তুলে ফেলবো। যদি পিঠাফুলি বানানো হয় সেই জন্য কিন্তু এই কাঁচা দিয়েও বানানো হয়। আমি অবশ্যই একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো তালের। তো একটা সুন্দর করে একটা বাটি ধুয়ে নিয়েছি বক্সে, ওটাতে আমি এক বক্স রেখে দিব। এই এক বক্স থেকে তো বেশি হবে, তিনটা আটি এক বক্স থেকে বেশি হয়েছে। দেখে বুঝতে পারলেন রেসিপিটা কেমন হয়েছে, আয়োজনটা কেমন হয়েছে। অবশ্যই এই খুব সহজে কিন্তু তালটা নেওয়া যায়। এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু, তালটাও খেতে অনেক সুস্বাদু। যে যেভাবে খেতে ভালো লাগে সেভাবে কিন্তু খাবেন ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগে অবশ্যই মন্তব্যটা জানাবেন।